বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কুলির ট্রেলার নিয়ে। গতকালকে আমরা ওয়ার 2 এর ট্রেলার নিয়ে কথা বলেছি। ট্রেলারটা আগামী সপ্তাহে আসতে চলেছে। 3 মিনিটের বড় ট্রেলার হতে চলেছে। দেখার সেই ট্রেলারটা কেমন হয়। তবে যদি কুলির ট্রেলার নিয়ে কথা বলি তার কারণ আমি কুলির ট্রেলার নিয়ে বেশি এক্সাইটেড। তো রিসেন্টলি একটা ইন্টারভিউ হয়েছে লোকেশ কানারাজের, হলিউড রিপোর্টারের, অনুপমা চোপড়ার। তো সেই ইন্টারভিউতে সে অনেক স্টেটমেন্ট দিয়েছে এবং আপনারা পারলে সেই ইন্টারভিউটা দেখবেন। আমার পুরো কমপ্লিট হয়নি এখনও, তবে সেখানে লোকে যা জিনিসপত্র বলেছে আমি কুলি নিয়ে আরও এক্সাইটেড হয়ে গেছি। এবং সেখানেই সে রিভিল করেছে যে 2 আগস্ট তারা রিভিল করবে কুলির ট্রেলার, যাতে লোকে বেশি রিলিজ ডেট নিয়ে না ভাবে ট্রেলারের, যে কারণে সে সেখানে রিভিল করেই দিয়েছে যে 2 আগস্ট ছবির ট্রেলার আসছে। তো কুলির ট্রেলার প্রথমে আসবে না শোনা যাচ্ছিলো, এখন ট্রেলার আসছে। মারাত্মক এক্সাইটেড। তো দেখার কুলির ট্রেলারটা হয় কেমন এবং এই পুরো টিমটাকে তারা ট্রেলারে কীরকমভাবে রিভিল করে, দেখার কুলি হয় কেমন। আমি মারাত্মক এক্সাইটেড কুলির জন্য। পরবর্তী যেটা আপডেট, ওয়ার 2 এবং কুলির সাথে অ্যাটাচ থাকবে হচ্ছে থামা, অর্থাৎ হচ্ছে ম্যাডকের ছবি, আয়ুষ্মান খুরানার ভ্যাম্পায়ারের ছবি, সেই ছবির টিজার। তো দেখার সিনেমা হলে ওয়ার 2 এর সাথে থামার টিজারটা কতটা অ্যাট্রাকটিভ হয়, সেই ছবিটার জন্য আলাদা এক্সাইটমেন্ট রয়েছে। দেখার কেমন হয় সেই টিজারটা। এনটিআর ত্রিবিক্রমের একটা ম্যাসিভ ছবি আসতে চলেছে, যেটা নিয়ে আমরা আপডেট দিয়েছি। তো সেই ছবিটা প্রডিউস করছে নাগা ভামসি। এবার সে একটা স্টেটমেন্ট দিয়েছে। তারা সম্পূর্ণ সব কিছু প্ল্যান করে ফেলেছিল যে এই অ্যানাউন্সমেন্টটা হবে এনটিআরের ছবির, এবং তারা ম্যাসিভ কিছুই প্ল্যান করছিল এবং সম্পূর্ণ সব কিছু ভাবনা চিন্তা চলছিল। দেন আসলো রামায়ণের অ্যানাউন্সমেন্ট টিজার, এবং সেটা দেখে এরা ভাবলো যে না বস, আমাদের অ্যানাউন্সমেন্ট টিজারটা এর সামনে পুরোপুরি ফিকে। যে কারণে তারা তাদের সম্পূর্ণ প্ল্যান ড্রপ করলো এবং তাদের মনে হয় তাদের ছবির বাজেট থেকে শুরু করে এই পুরো প্ল্যানিং সব কিছু আবার ভাবা দরকার, এবং তারা রিওয়ার্ক শুরু করে। তারা তাদের অ্যানাউন্সমেন্ট টিজার বড় স্কেলেরই আনবে এবং রামায়ণ থেকে তারা অনেক কিছু দেখে শিখছে যে জিনিসটাকে আরও বড় করতে হবে। দেখার এনটিআর এবং ত্রিবিক্রমের ছবিটা কতটা বড় স্কেলের হয়। এবার রামায়ণ নিয়ে যখন আপডেট আসলোই, তো একটা পডকাস্টে রিসেন্টলি নামিত মালহোত্রা, মানে ওই ডাবল নেগেটিভ সেই কোম্পানির যে সিইও, সে একটা স্টেটমেন্ট দিয়েছে। হ্যাঁ, এবার সেটা শুনে তো মানে জিনিসটা একটু অন্যরকমই লাগছে। সে রামায়ণ ছবির বাজেট বলেছে $500 মিলিয়ন, মানে 4000 কোটি টাকা। কিন্তু এটা একটা ফিল্মের বাজেট নয়, দুটো ফিল্মের কম্বাইন্ড বাজেট। কিন্তু কয়েকদিন আগেই আমরা শুনেছিলাম 1600 কোটি টাকা বাজেট। দেখার এই বাজেটটা ছবির যা বলছে সেটা কি সিনেমাতে ভিজিবল হয় না, সেটা দেখলে আবার আমাদের কোথাও একটা এই খটকা লাগে। ববি দেওয়াল অ্যানিমালের পরে একচিটিয়া ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করে যাচ্ছে, তবে এবার রণবীর সিং তার সঙ্গে রয়েছে। রণবীর সিংয়ের সাথে একটা ছবিতে সে স্ক্রিন শেয়ার করবে এবং সেখানে প্রোটাগনিস্ট রণবীর সিং এবং ববি দেওয়াল অ্যান্টাগনিস্ট। দেখার এই ছবিটা হয় কেমন, দুজনের ফেস অফটা কি ম্যাসিভভাবে অডিয়েন্সকে সিনেমা হলে টানতে পারে, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে একটা বাংলা ছবি আসতে চলেছে, যেটা একটা ইনভেস্টিগেটিং থ্রিলার। সেই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করছে জামি ব্যানার্জি। ছবির নাম হচ্ছে আঁশ। জামি ব্যানার্জিকে রিসেন্টলি আমরা সোনার কেল্লায় জখের ধন ছবিতে দেখলাম, এবং আমার মনে হয় তাকে সেখানে যথেষ্ট ভালোভাবে ইউটিলাইজ করা হয়েছে। সে একজন ভালো অ্যাক্টর, সে একজন ভালো ডিরেক্টরও। তো এই ছবিটার কাজ শুরু হয়েছে, খুব শীঘ্রই আসছে ছবিটা। দেখার ছবিটা হয় কেমন, জামি ব্যানার্জিকে কীরকমভাবে প্রেজেন্ট করে, কেমন হয় এই ইনভেস্টিগেটিং থ্রিলার ছবিটা। একদিকে যেমন মালিক ছবিটা নিজের সোমবার দিন প্রায় 1.5 থেকে 1,75,00,000 কালেকশন করে মোটামুটি ওয়াশ আউটের পথে, অপরদিকে সাইয়ারা ছবিটা নিজের ডে 1 কালেকশন করতে পারে 6 থেকে 6.5, ইভেন 7 কোটি টাকার। তার কারণ ছবির অ্যাডভান্স বুকিংয়ের রেসপন্স ভীষণ ভালো, এবং নতুন এরকম দুটো ছেলে মেয়েকে নিয়ে মোহিত সুরির ছবি, সেই ছবির জন্য একটা অডিয়েন্স তৈরি হয়েছে, একটা হাইপ রয়েছে, এটা দেখে ভালো লাগছে। বহুদিন আমরা এরকম ধরনের ছবি পাইনি, এরকম একটা ছবি আসছে, এবং যদি ছবিটা ভালো হয় তাহলে এই ছবির গ্রোথ বক্স অফিসে নিশ্চিত। যেরকমভাবে তার এগ ভিলেন বক্স অফিসে ব্যাপক পারফর্ম করেছিল, যেরকমভাবে আশিকি 2 পারফর্ম করেছিল, এই ছবিটাও বক্স অফিসে সারপ্রাইজিংলি ম্যাসিভ হিট হতে পারে। অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে, যেটা দিয়ে আমরা আজকের এই ভিডিওটা শুরু করেছিলাম, লোকেশ কানারাজের ইন্টারভিউ। সেই ইন্টারভিউতে তার আপকামিং যে ছবিগুলো, তার যে ছবিগুলো করার ইচ্ছা, সেগুলো নিয়ে সে কথা বলে। তার নেক্সট হচ্ছে এই ছবিটার পর, কুলির পর হচ্ছে কাইথি 2, তারপরে তার বিক্রম 2 এর প্ল্যান রয়েছে, সে লিও 2 করতে চায়, সে মাস্টার 2 করতে চায়, সে অনেকগুলো ছবির পার্ট 2 করতে চায়। তবে এরপর তার হচ্ছে কাইথি 2, এবং যেরকম সে প্ল্যানিং করেছে সেগুলো ডিপেন্ড করছে সেই অ্যাক্টরের ডেটের ওপরে বা সেখানে তার অন্যান্য কমিটমেন্টস, যে কারণে সে করতে তো চায়, কিন্তু এর পরেই কোনটা হবে কাইথি 2 এর পরে, সেটা বাদবাকি সিকোয়েলগুলো হবে কি না সেটা একটা ডাউট রয়েছে। তবে আমির খানের সাথে তার যে কথাটা হয়ে রয়েছে, কাইথি 2 এর পর সম্ভবত সেটার কাজই এগোবে, এবং সেই ছবিটা কি হিন্দি ছবি হবে। অনুপমা চোপড়া যখন তাকে জিজ্ঞাসা করে সে বলে সেটা হিন্দি ছবি হবে, তবে সেটা শুধুমাত্র ইন্ডিয়ান ছবি হবে না, তারা গ্লোবালি কিছু করার কথা ভাবছে। তো দেখার লোকেশের
কাইতো 2 এর পরে এই বিগ ছবিটা হয় কেমন, তার সাথে আমির খানের এই কোলাবোরেশনটার জন্য আমি মারাত্মক এক্সাইটেড। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।